দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল একজনের বিরুদ্ধে। কিন্তু দুর্গাপুরে এই ডাক্তারি পড়ুয়া যিনি জলেশ্বরের বাসিন্দা, তার মা কি বলছেন? তার মা পুরোটা বলেছেন যে তার বন্ধুর সঙ্গে ফুচকা খেতে যাওয়ার কথা বলেন তার বন্ধু, এবং তারপরে যখন কলেজ থেকে বেরোন বন্ধু এবং এই তরুণী, তখনই তিনজন ধাওয়া করে, পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বয়ফ্রেন্ড, পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এই তরুণী। তারপরে আরো দুজন আসে, 5 জন মিলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে একজন। কি বলেছেন ডাক্তারি পড়ুয়ার মা, নির্যাতিতার মা, একবার দেখাবো। उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। घूमने गए थे बाहर, गेट के बाहर वो लड़का 3 लोग आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। मेरा लड़की भी उसके पीछे भागा, वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा, और वो चिल्लाएंगे तो मार दूंगा जान से। और फिर घूर के आया वो लड़के के साथ, वो 5 लोग बात कर रहे थे। तोरा दोस्त को बोला तो हम लोग छोड़ देंगे तुझे। वो लड़का नहीं गया, तो 10-15 मिनट के बाद गया तो वो लड़का लोग भाग गए, उसको मेरे लड़की को छोड़ के भाग गए। पहचान पाया वो बाहर का लोग। মায়ের সঙ্গেই শেয়ার করেছেন এই ভয়ঙ্কর ঘটনাটা ওই ডাক্তারি পড়ুয়া। কিন্তু তারপরেও অর্পণের কাছে যাব। অর্পণ, এখনো পর্যন্ত অপরাধীদের, দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারা গেল না। দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। শুধুমাত্র তার যে বন্ধু, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করছে গোটা ঘটনা কি ঘটেছিল এবং এর সাথে কারা যুক্ত ছিল। এবং গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। ইতিমধ্যেই কিন্তু এই যে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে কিন্তু পুলিশ মোতায়েন এবং তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই বিল্ডিংয়ে কিন্তু মূলত তালা বন্ধ করে রেখেছেন, অর্থাৎ চাবি দেওয়া, অর্থাৎ কর্তৃপক্ষ কারোর সাথে কিন্তু এই বিষয়ে কোনো রকম মুখ খুলতে রাজি নন। ইতিমধ্যেই কিন্তু পড়ুয়ারা তারাও কিন্তু বিক্ষোভ দেখেছিলেন আসল তথ্য জানার জন্য। হচ্ছে যে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। দেখো, একেবারেই কিন্তু এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই গোটা ঘটনার কিন্তু সত্যতা তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বারবার এমনই অভিযোগ করছেন বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে এবং এখানকার যারা ছাত্রছাত্রী তারাও। এবং এই গোটা ঘটনা কিন্তু এখনও পর্যন্ত তদন্ত সাপেক্ষ, কারণ পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এবং যেখানে ঘটনা ঘটে, অর্থাৎ যে জঙ্গলে নির্যাতন চালানো হয়, সেই জায়গায় কিন্তু পুলিশ পৌঁছায় এবং সেই জঙ্গলের মধ্যে কিন্তু ভিডিওগ্রাফি করা হয় এবং নমুনা সংগ্রহ চালানো হয় এবং নিউ টাউনশিপ থানার পুলিশ সেখানে কিন্তু নমুনা সংগ্রহ করে। বাবা কি বলছেন একবার দেখাবো, তারপরে আবার আসবো। স্বাস্থ্য দপ্তর তলব করেছে রিপোর্ট, সেই খবরে আসবো। এবং অর্পণ, তোমার কাছে আরো একবার আসবো। দেখুন বাবা কি বলছেন। কটায় খবর পেলেন? রাত্রি 10টার সময়। কে ফোন করেছিল? তার বন্ধু আমাকে ফোন করেছিল। এখানে 9:30 9টার মধ্যে একজন ছেলে, ও বললো গুপচুপ খাওয়া, চলো দেখি, সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে। যখন 3 জন লোক এসে গেছে, ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, ওদের মোবাইল ছড়ে নিয়েছে। তারপরে 3000 টাকা দিলে মোবাইল দিবে বললো, তার কাছে 200 টাকা ছিল, 200 টাকাও ছড়ে নিয়েছে। ছেলেটা কে হয়? ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয়, সম্ভবত এই ছেলেটা জড়িত আছে। নিরাপত্তা তো নেই। আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই, যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে আমাকে বিশাল সাপোর্ট করেছে। কিছু রেসপন্স, যে এখানে একটা ঘটনা ঘটেছে, কিছু নেই, কিছু গুরুত্ব নেই। আমি যদি যেতেও ছাড়ছে না, সব দিকে পুরো বন্ধ। চাপা তো চেষ্টা করছে ওরা। বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত। আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই, যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই, নো রেসপন্স। একটা গার্ডিয়ান আসছে, অত বড় করে সংবেদনশীল ঘটনা ঘটেছে, একটু রেসপন্স থাকতো, কিছু না ভাই। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো রকম সহযোগিতা করছে না।
এই ডাক্তারি পড়ুয়ার পরিবারের সঙ্গে, যদিও স্বাস্থ্য দপ্তর রিপোর্ট তলব করেছে, 12 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব। কি জানা যাচ্ছে অভিজিৎ, কতটা কড়াভাবে দেখছে এই ঘটনাটা স্বাস্থ্য দপ্তর? অয়ন, অত্যন্ত কড়া পদক্ষেপের দিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এবং স্বাস্থ্য দপ্তর যখনই এই ঘটনা জানতে পেরেছে দ্রুত রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তার নির্দেশে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি স্বয়ং দুর্গাপুরের শোভাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে গোটা বিষয়টা সম্বন্ধে দ্রুত রিপোর্ট জানানোর নির্দেশ দিয়েছে, এবং 12 ঘন্টার মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যে আদৌ এই যে মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের যে ছাত্রী উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা, তাকে যাদের বিরুদ্ধে গণধর্ষণ করার অভিযোগ, যে তারা কারা এবং কখন এই ছাত্রী কলেজ থেকে বেরিয়েছিল, এবং মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভেতরে তার সঙ্গে যে বন্ধু ছিল বলে দাবি করা হচ্ছে, সেই বন্ধু তিনি কি মেডিকেল কলেজের ছাত্র, না হলে সে কীভাবে ঢুকলো, সমস্ত বিষয়টা হাসপাতালের নিরাপত্তা দেখা হচ্ছে। অর্থাৎ এই বেসরকারি মেডিকেল কলেজ তাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিরুদ্ধে যে গাফিলতির কথা বলা হচ্ছে যে তারা অসহযোগিতা করছে, রাজ্য স্বাস্থ্য দপ্তর তার পরিবার, এই নিগৃহীতা তরুণীর পরিবারকে আশ্বাস দিয়েছে যে সমস্ত রকম সাহায্য তারা করতে প্রস্তুত এবং সমস্ত রকম ভাবে তদন্তে তারা সাহায্য করবে। বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই, ইরেসপন্সিবল, তারা কোনো সহযোগিতা করছে না, মুখে কুলুপ দিয়ে বসে আছে, তালা দিয়ে বসে আছে। অদ্ভুত কাণ্ড। আর এইখান থেকেই আবারও সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে, কারণ জঙ্গলের মধ্যে ধর্ষণ হলো, 5 জন মধ্যে 1 জন ধর্ষণ করেছে, মা বলেছেন। অর্পণ, নিরাপত্তার কি ব্যবস্থা ছিল ওই কলেজে? কলেজ থেকে বেরিয়ে গেলেন পড়ুয়া, অত রাত্রিবেলা কেউ দেখলো না? হ্যাঁ দেখো, একেবারে বারবার কিন্তু এই কলেজের নিরাপত্তার বিষয়েই কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে, কারণ এই কলেজের নিরাপত্তা ব্যবস্থা একেবারেই দুরবস্থা বলাই যেতে পারে। কারণ এই অভিযোগ কিন্তু শুধু ছাত্রছাত্রী নয়, বিভিন্ন রাজনৈতিক মহলের যারা আসছেন তারাও ঠিক একই অভিযোগ করছেন, এবং এখানকার যারা স্থানীয় তারাও কিন্তু এই নিরাপত্তার বিষয়েই কিন্তু তারা অভিযোগ করছেন। কারণ নিরাপত্তা ব্যবস্থা এখানে ঠিক নেই। কারণ এই যে হাসপাতাল, এই হাসপাতাল থেকে মাত্র দেখো সিসি ক্যামেরা সংখ্যায় খুব কম থাকলেও, কারণ হাসপাতালের চত্বরে সিসি ক্যামেরা রয়েছে, বাইরের দিকে সে অংশে সিসি ক্যামেরা নেই, কিন্তু যেখানে ঘটনা ঘটেছে অর্থাৎ একেবারেই এই হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কয়েকশো মিটার দূরেই মাত্র এই জঙ্গল, আর যেখানেই এই ঘটনা ঘটে, এবং এই যে রাস্তা, এই ঘন জঙ্গলের মধ্যে স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ করে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে, নজর থাকবে। কারণ দায়িত্ব জ্ঞানহীন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, ঢোকা বেরোনোর সময় সিসি ক্যামেরা নেই, এখনো চিহ্নিত করা যাচ্ছে না, আর মুখে কুলু পেটে বসে আছে, মুখ বন্ধ করে বসে আছে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজকে বিক্ষোভও হয়েছে, বিক্ষোভ দেখিয়েছেন ডাক্তারি পড়ুয়ারা, সিকিউরিটি ইনচার্জকে ঘিরে বিক্ষোভ। এখনো পুলিশ সামনে, পুলিশ মেডিকেল কলেজের ভেতরে রয়েছে, নিরাপত্তা রয়েছে। চলো